নন্দী বৃন্দি সঙ্গে তো নেই, কে সাজাবে গাজা? নন্দী বৃঙ্গি সঙ্গে তো নেই, কে সাজাবে গাজা? প্রণাম নেবেন মা ও বাবা। এবার তাহলে সবাই মরতে চলো, পথের নিয়ম কিন্তু মানতে হবে। আমরা আবার এত কথা বললাম বলে তোমরা কিছু মনে করো না জানো। পথে বেরোতে গিয়ে, গাড়ি চালাতে গিয়ে পথ দুর্ঘটনার হার মরতে ক্রমবর্ধমান। তাই এবার মামা বাড়ি যাওয়ার আগে আমরা সবাই পথ নিরাপত্তার নিয়ম মেনে চলবো, আর এইসব মর্তবাসীদেরকে শেখানোর ব্যবস্থা করব। কি সবাই রাজি তো? রাজি রাজি রাজি। তাহলে নিয়মগুলো বলে দাও। আর আমরা নাটক করে শিখিয়ে দিয়ে আসবো। কাদের? কাদের আবার? এই সকল মর্তবাসীদের। তাহলে সবাই গান ধরি। গান ধরি। এবার নামো সাথী, রুখতে পথের মৃত্যু কথা। চলতি গাড়ির চাকার তলায় পড়ছে মানুষ হেথা হোথা। যাপন চিত্র করতে সহজ তৈরি হলো রাস্তাগুলো। নিয়ম নীতি না মানলে শেষ হয়ে যায় জীবনগুলো। চলতে পথে পথ পেরোতে গাড়ির গতি নিয়ম বাধা। তবু আজও পথ পেরোতে মরছে শিশু, এটাই আরে অ্যাম্বুলেন্সকে ফোন করে। এসব কথা এখন না বলে একে তাড়াতাড়ি তোল, সুস্থ করি, হাসপাতালে নিয়ে যাই, প্রাণটা তো বাঁচুক। চল 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 চল। অগ্নিপ্রভ কালো পথে স্ফুলিঙ্গের দ্রুত আনাগোনা। জীব রস শুষে নেয় তবু রোধে বীজ হয় বোনা। নিত্য নবনিয়ম নিগড়ে ব্যর্থ সভা ট্রাফিক সিগন্যাল। নিত্য নবনিয়ম নিগড়ে ব্যর্থ সভা ট্রাফিক সিগন্যাল। জীবন যাপন গতি জিতে নেয়, মৃত্যুই ফাইনাল। জীবন যাপন গতি জিতে নেয়, মৃত্যুই ফাইনাল। সবার উষ্ণতা দিয়ে ঢেকে দিল আহত শরীর। সবার উষ্ণতা দিয়ে ঢেকে দিল আহত শরীর। ফিরে পেল নীতিবোধ উচ্ছল নদী। ফিরে পেল নীতিবোধ উচ্ছল নদী। ফিরে পেল নীতিবোধ উচ্ছল নদী। আচ্ছা, এই পথ দুর্ঘটনার বিরুদ্ধে কি আমরা কিছুই করতে পারি না? শোনো, আপনারাও শুনুন। 2015 সালে ভারত নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে পথ দুর্ঘটনা এবং সেই জনিত মৃত্যুর কারণ প্রায় অর্ধেকের নিচে নামিয়ে আনবে, এবং এটি ব্রাসিলিয়া চুক্তির সাথে সাথে স্বাক্ষরিতও হয়ে গিয়েছিল। কিন্তু তার 8 বছর পরে আজও আমাদের কাছে সেই স্বপ্নটা অধুরা থেকে গেছে। আবার এটাও প্রমাণিত যে পথ দুর্ঘটনার হার 2016 থেকে 150 লাখ থেকে 2017 সালে 147 লাখে নেমে গিয়েছে। আবার 2018 সালে 149 লাখে পৌঁছায়। এটাই শেষ রিপোর্ট যেটি জাতীয় সড়ক পরিবহন দপ্তর প্রকাশ করেছিল। সারা ভারতবর্ষ জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়। এটি হলো আমাদের 36তম পথ নিরাপত্তা সপ্তাহ। এই সপ্তাহব্যাপী উদ্যোগের কারণ হলো পথে দুর্ঘটনা আরো কমিয়ে আনা এবং পথকে আরো সুরক্ষিত করে তোলা। শুধু পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলে তো চলবে না, পথচলতি মানুষদের চেতনায় আঘাত দিয়ে এইসব নিয়মকে বাস্তবায়িতও করতে হবে। ঠিক বলেছেন। তা যদি করা যায় তাহলে ভারতের সমস্ত পথ একটু একটু করে দুর্ঘটনা মুক্ত করার দিকে এগিয়ে যাবে। তার জন্য পথ নিরাপত্তার যে সোনালী নিয়মগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। আমি বড় মাসি, গণেশ কেমন আছেন দেখে। সেই নিয়মগুলো কি কি শোনো তাহলে, কিন্তু আমি যা যা বলবো তোমাদেরকেও আমার পরে পরে বলতে হবে। তোমরাও বলো। রাস্তার বাম দিক ধরে হাঁটতে হবে। রাস্তার বাম দিক ধরেই হাঁটতে হবে। রাস্তা পার হতে হলে প্রথমে ডান দিক দেখে তারপর বাম দিক দেখে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হতে হলে
প্রথমে ডান দিক দেখে তারপর বাম দিক দেখে রাস্তা পার হতে হবে। রাস্তার ওপর খেলা করা কোনো মতেই চলবে না। রাস্তার ওপর খেলা করা কোনো মতেই চলবে না। এবং রাস্তা যদি পার হতে হয় তবে জেব্রা ক্রসিং এর উপর দিয়েই রাস্তা ক্রস করতে হবে। এবং রাস্তা যদি পার হতে হয় তবে জেব্রা ক্রসিং এর উপর দিয়েই পার হতে হবে। বাহ, এ তো পথচারীদের কথা বললে, কিন্তু যে সমস্ত চালক বন্ধুরা পথে গাড়ি চালায় সেই চালক বন্ধুদের কথাও একটু বলো। ওগুলো বরং আমি বলছি, তোমরা সবাই শোনো এবং আমার সঙ্গে বলো। গাড়ি চালানোর সময় যদি ঘুম ঘুম ভাব হয় অথবা ক্লান্তি অনুভব হয় তাহলে গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে। গাড়ি চালানোর সময় যদি ঘুম ঘুম ভাব হয় অথবা ক্লান্তি হয় তাহলে গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত মাত্রায় গতি নিয়ে যাওয়া যাবে না। গাড়ি চালানোর সময় অতিরিক্ত মাত্রায় গতি নিয়ে যাওয়া যাবে না। গাড়ি চালানোর সময় দেখে নিতে হবে যে আমাদের মদ্যপ অবস্থায় থাকা যাবেই না, একদমই উচিত নয়। গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় থাকা একেবারেই যাবে না। আরে দাঁড়া, আমাকেও কিছু বলতে দে। 2 চাকার গাড়িতে হেলমেট এবং 4 চাকার গাড়িতে সিট বেল্ট অবশ্যই লাগাতে হবে। 2 চাকার গাড়িতে হেলমেট এবং 4 চাকার গাড়িতে সিট বেল্ট অবশ্যই লাগাতে হবে। লাল আলো দেখলে অথবা জেব্রা ক্রসিং এলে অবশ্যই থামতে হবে। লাল আলো দেখলে অথবা জেব্রা ক্রসিং এলে অবশ্যই থামতে হবে। হ্যাঁ, এই সমস্ত সোনালী নিয়মগুলো মানলেই তবে প্রতিটি চালক বন্ধুর জীবন সুরক্ষিত থাকবে। সুরক্ষিত আছে, ভালো আছে, গণেশ ভালো আছে। আমি ঠিক আছি। কালকে ধাক্কায় পড়ে গিয়ে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। এখন আমি ঠিক আছি। ঠিক আছি নয়, বল বেঁচে গেছিস। অসতর্কভাবে রাস্তা পেরোতে গিয়ে তোর আজকের এই দশা হয়েছে। খুব জোর রক্ষা পেয়েছিস তুই। আমি বুঝতে পারিনি বাইকটা ডান দিক থেকে জোরে আসছে, তাই এই দুর্ঘটনা। ভুলটা আমারই। রাস্তা বেরোতে হলে ফার্স্ট রাইট দেন লেফট, এই নিয়মটি মানতে হয়, কিন্তু আমি তা মানিনি। গণেশ, দোষটা তোর ছিল ঠিকই, কিন্তু রাস্তার ধারে তোর স্কুল, তাই স্কুলের গেটের 2 ধারে রাস্তার ওপরে স্পিড ব্রেকার মানে বাম্পার থাকা উচিত ছিল। তাহলেই তোর আর এমন দুর্ঘটনা ঘটতো না। শুধু তাই নয়, রাস্তার উপর স্কুলের গেটের সামনে একজন ট্রাফিক পুলিশও দেওয়া উচিত ছিল। প্রয়োজন হলে স্কুলের সামনের রাস্তায় একটা ট্রাফিক সিগন্যাল দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। শোনো সবাই, আপনারাও শুনুন। কেবলমাত্র উচিত ছিল বলে থেমে গেলে চলবে না। সরকারের পরিবহন বিভাগকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র কমিটি গঠন করে পোস্টার দিয়ে বিজ্ঞাপন ছড়িয়ে থেমে গেলেও চলবে না, কিন্তু সময় সময় সেটা কতটা কার্যকরী হলো সে বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে এবং কড়া নজরদারিও রাখতে হবে। তাই আমাদের স্লোগান হোক, সাবধানে রাস্তা চলুন, নিজেদের জীবন বাঁচান। সাবধানে রাস্তা চলুন, নিজেদের জীবন বাঁচান। সাবধানে গাড়ি চালান, নিজের পরের জীবন বাঁচান। সাবধানে গাড়ি চালান, নিজের পরের জীবন বাঁচান। সড়ক শৃঙ্খলা ফিরতে বলান, নিরাপদে হোক পথ চলা। সড়ক শৃঙ্খলা ফিরতে বলা, নিরাপদে হোক পথ চলা। শোনো সবাই, আবারও আপনারা শুনুন। ইংরেজিতে একটি কথা আছে, লাইফ ইজ প্রিসিয়াস দ্যান টাইম। অতএব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর তাগিদে গাড়ির গতিবেগকে বাড়িয়ে দেওয়া কিংবা দ্রুত বাড়ি পৌঁছানোর নেশায় এদিক ওদিক না তাকিয়ে রাস্তা পারাপার হওয়া নিজের এবং অপরের প্রাণহানির আশঙ্কা অনেকাংশে বাড়িয়ে দেবে। এবং সেই সঙ্গে যে সমস্ত চালক বন্ধুরা রাত্রের বেলা শীতের রাতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় বাড়ি ফেরে তাদের উদ্দেশ্যে বলে রাখি, কুয়াশাচ্ছন্ন অবস্থায় বাড়ি ফেরার জন্য আপনারা রোড সাইন দেখার জন্য হাই বিম লাইট না চালিয়ে লো বিম লাইট অবশ্যই চালাবেন। যে সমস্ত চালক বন্ধুরা সাইকেল নিয়ে প্রতিটি শিল্প কলকারখানায় যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা সাইকেল প্রতিটা মুহূর্তে সাইকেলের কন্ডিশন অর্থাৎ সাইকেল কোন অবস্থায় আছে সেটা দেখে রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে সাইকেল দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে যে শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে সাইকেলে দুর্ঘটনার কবলে পড়েন আপনারা। সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ ফর্ক ভেঙে ঢুকে যাওয়া কিংবা সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় সাইকেল দাঁড়িয়ে যাওয়া, এক্ষেত্রেও দুর্ঘটনার কবলে পড়তে পারেন আপনারা সকলে। যারা সাইকেল নিয়ে রাস্তা পারাপার করেন তাদের ক্ষেত্রেও রাস্তার দুদিক দেখে তবেই রাস্তা পারাপার করা উচিত। ছোট এবং বড় গাড়ি এগুলো নিয়ে যারা শিল্প কলকারখানার ভেতরে এমনকি স্কিপার লিমিটেডের মধ্যেও প্রবেশ করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই ফায়ার ডিপার্টমেন্ট থেকে স্পার্ক অ্যারেস্টার
এবং স্পার্ক টেস্ট করিয়ে দিতে হবে ফায়ার ডিপার্টমেন্ট থেকে। এবং এক্ষেত্রেও বলে রাখি, প্রতিটা শিল্প কলকারখানার ভেতরে 3 ধরনের রাস্তা থাকে। 1 লাল, 2 কমলা, 3 সবুজ। প্রতিটি চালক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, যারা ছোট এবং বড় গাড়ি নিয়ে শিল্প কলকারখানার ভেতরে প্রবেশ করেন তাদের প্রত্যহ এবং প্রতিনিয়ত সবুজ রাস্তার ওপর দিয়ে যাতায়াত করা উচিত। একান্তই নিতান্ত প্রয়োজন বোধে যদি কমলা রাস্তার ওপর দিয়ে আপনাদের যেতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিটা শিল্প কলকারখানার এমনকি স্কিপার লিমিটেডের পারমিশন এবং পারমিট নিয়ে প্রপার প্রসিডিওর মেনটেন করে তবেই কমলা রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে পারবেন। এবং যে সমস্ত চালক বন্ধুরা রাত্রে সাইকেল নিয়ে ফেরেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের স্লিপার লিমিটেডের তরফ থেকে দেওয়া হাই ভিজিবল জ্যাকেটও পরিধান করতে হবে। আমার মনে হয় আশেপাশের প্রত্যেকটি স্কুলগুলোতে পথ নিরাপত্তা বিষয়ক যদি আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা হতো, তাহলে শিশুদের যেমন জীবন বাঁচত, তেমনি ওদের সব তরফ থেকে ওদের ফ্যামিলি, ওদের আত্মীয় পরিজন, বাবা মা, ওদের কাছেও এই খবর পৌঁছে যেত যে সব নিয়ম আমাদেরকে মানতে হবে। 1 মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না। 2 গাড়ি চালানোর সময় জোরে জোরে মিউজিক বাজানো চলবে না, এবং যদি কল আসে তাহলে গাড়ি থামিয়েই কলটা ধরতে হবে। 3 গাড়ি চালানোর আগে দেখে নিতে হবে গাড়ির ওয়াইপার ঠিকভাবে কাজ করছে কিনা। আরো একটা কথা প্রত্যেকের মনে রাখা প্রয়োজন, কুয়াশার সময় হাই বিম লাইট কেউই জ্বালাবেন না। এই লাইট রিফ্লেক্ট করে আর চোখে আঘাত ফেলে, তাই কুয়াশার সময় হাই বিম লাইট জ্বালাবেন না। যতটা সম্ভব লো বিম লাইট জ্বালাবেন, তাহলে পথ দুর্ঘটনার সংখ্যা কমতে বাধ্য। দুর্ঘটনার সম্ভাবনাকে আনতে হবে বাজে, কালো বীজ ভরবে না আর কোনো রক্ত দাগে। পথের নিরাপত্তা নিয়ে তাই জানাতে চাই, সজাগ হন, দেখুন নাটক পথচারী ভাই, নিজে বুঝুন, পরকে বোঝান, তবেই বাঁচবে প্রাণ। কারবে না পথ কোনো জীবন, পারবে সবার জ্ঞান। এই পথচারী বন্ধুদের এবং গাড়ি চালকদের বলছি, লাল ত্রিকোণের মধ্যে আঁকা ছবিগুলোর অর্থ জানতে হবে। ট্রাফিক লাইটের লাল, হলুদ, সবুজ রঙের অর্থ জানতে হবে। আমার মতো রাস্তার নিয়ম ভাঙলে নিজের জীবনই শেষ হবে। অতএব গাও সকলে, গাও সকলে। চলো নিয়ম মতে দূরে থাকিও না গো, আর বাকিও না গো, চলো সমান পথে, চলো নিয়ম মতে। লাইনে বায়ে আসছে গাড়ি ওই, লাইনে চলার শৃঙ্খলাটা কই। আরে লাইনে বায়ে আসছে গাড়ি ওই, লাইনে চলার শৃঙ্খলাটা কই। চলো নিয়ম মতে দূরে থাকিও না গো, আর বাকিও না গো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। जोरदार ताली बजनी चाहिए। दिल का मनोबल ऊंचा करें। बहुत ही शानदार प्रदर्शन।